আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের এই যে এইখানে একটি লজিক ফাংশন দেয়া আছে। এই লজিক ফাংশনটা সত্যক সারণীর মাধ্যমে কিভাবে আমরা উপস্থাপন করব। সত্যক সারণী ইংরেজি হচ্ছে ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল অর্থাৎ টেবিলে কিভাবে উপস্থাপন করব, তা আমি সবটা আগে থেকে অঙ্কন করে রেখেছি সময় সেভ করার জন্য। এখন এই তিনটে ইনপুট পি কিউ আর, এই যে পি কিউ আর তিনটা যদি ইনপুট হয়, তাহলে এই উপর থেকে নিচের দিকে 8টা সারি হয়। যেমন 1 2 3 4 5 6 7 8। কেন 8টা হয়? ওই যে 2 পাওয়ার 3 সমান 8 সেজন্য। এবং পাশাপাশি কয়টা কলাম হবে সেটাই তথ্যের উপর নির্ভর করবে। যেমন x সমান যে মানটা, এটা সবার শেষে লিখব। x সমান সবার শেষে লিখে এটা সবার শেষে লিখবো। এটাকে পাওয়ার জন্য এদিকে ভেঙে ভেঙে লিখবো। যেমন পি কিউ আর আছে, তো পি কিউ আর লিখেছি। এবার পি কিউ আর গুণ করে তার উপরে নট আছে, সেটা এখানে লিখেছি। কিন্তু এটাকে পাওয়ার জন্য পি কিউ আর গুণের জন্য আলাদা এক্সট্রা তৈরি করেছি। আবার পি প্লাস কিউ প্লাস আর এর উপরে নট এখানে লিখবো। আবার এই নট বাদে নিচেরটা পাওয়ার জন্য এখানে আবার আলাদা একটা লিখবো। আর এই দুটো গুণ করে আবার শেষে লিখবো। এখন আমরা এখানে পূরণ করব 0 এবং 1 দ্বারা। এখানে বিন্যাস তৈরি করতে হবে। 0 এবং 1 দ্বারা তিনটে ইনপুট হলে 8টা বিন্যাস হবে। 2 পাওয়ার 3 মানে 8টা বিন্যাস হবে। অক্টাল কোড যদি 3 বিট করে 0 থেকে 7 পর্যন্ত বাইনারি মানগুলো এখানে সাজিয়ে লিখবো 0 থেকে 7 পর্যন্ত। যেমন 0 এর বাইনারি 0, 1 এর বাইনারি 1, 2 এর বাইনারি 1 0, 3 এর বাইনারি 1 1, 4 এর বাইনারি 100, 5 এর বাইনারি 101, 6 এর বাইনারি 110, 7 এর বাইনারি 111। আর বাম দিকে এগুলো আমরা 0 দ্বারা পূর্ণ করে দিব। 0 থেকে 7 এর বাইনারি যদি আমরা বুঝে বুঝে লিখি, আর যদি মনে করি না এই 0 থেকে 7 এর বাইনারি মনে রাখা আমার জন্য কঠিন, তাহলে এই মুখস্থ করার একটা টেকনিক আছে, শর্ট টেকনিক। সেটা হচ্ছে 4 2 1। 4 2 1। 4 কেন? 4টা 0, 4টা 1। 4 এর অর্ধেক 2, তখন 2টা 0 2টা 1। 2 এর অর্ধেক 1, একটা 0 একটা 1। অর্থাৎ এদিক থেকে যদি আমি কাউন্ট করি, একটা 0 লিখবো, 1 2টা 0 2টা 1। 2 এর দ্বিগুণ 4, 4টা 0 4টা 1। বিষয়টি আবারও বলছি, 4টা 0 4টা 1, 2টা 0 2টা 1, একটা 0 একটা 1। এইভাবে মনে রাখলেও পারি আমরা, কিন্তু প্র্যাকটিস করতে বারবার, তা নাহলে কিন্তু মনে থাকবে না। এবার এই লাইনটা পি কিউ আর গুণ করেছেন। পি কিউ আর মানে কি? এটা পি, এটা কিউ, এটা আর, এই তিনটা গুণ করে এখানে লিখবো। গুণ করলে 0 0 0 গুণ করলে 0 হবে, 0 0 1 গুণ করলে 0 হবে, 0 1 0 গুণ করলে 0 হবে, 0 1 1 গুণ করে 0 হবে, 1 0 0 গুণ করে 0 হবে, 1 0 1 গুণ করে 0 হবে, 1 1 0 গুণ করে 0 হবে, 3টে 1 গুণ করে 1 হবে। গুণের ক্ষেত্রে 0 হয়, নিচে 1 হয়, তাই না? এবার এখানে গুণের উপরে নট হয়েছে মানে কি? গুণ করে উল্টা হবে। তার মানে গুণ করে তো আমরা এখানে পেয়েছি, এটার উপরে নট, তাহলে এটার উল্টা এখানে লিখবো। নট উল্টা কাজ করে, বিপরীত কাজ করে। 0 পরিবর্তে 1, 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 1 পরিবর্তে 0। জাস্ট উল্টিয়ে লিখলাম। এবার এখানে পি কিউ আর যোগ হয়েছে, তার মানে কি এই তিনটা যোগ করে এখানে লিখবো। 0 0 0 যোগ করে 0, 0 0 1 যোগ করে 1, 0 1 0 যোগ করে 1, 0 1 1 যোগ করে 1, 1 0 0 যোগ করে 1, 0 1 0 0, এই যে 1 0 1 যোগ করে 1, 1 1 0 যোগ করে 1, 3টা 1 যোগ করে 1। অর অপারেশন যোগের ক্ষেত্রে সবগুলি এই উপরে 0, আর এখানে যোগ করার সময় একটা 1 যোগ করলেও 1, দুইটা 1 যোগ করলেও 1, তিনটা 1 যোগ করলেও 1, যে বিশেষ করে বুলিয়ান অ্যালজেব্রায় এগুলো তো আমরা জানি। এবার যোগের উপরে নট মানে কি? এইটার উল্টা এখানে লিখবো। 0 পরিবর্তে 1, আর 1 পরিবর্তে সব 0 হবে। 1 পরিবর্তে সব 0 লিখেছি, উল্টা হয়েছে। এবার সবার শেষে কি করব? এই দুইটা গুণ করব, এই যে মাঝখানে ইনটু আছে, এইটা ইনটু এইটা, দুইটা গুণ করে লিখবো। 0 1 গুণ করে 0, 1 0 গুণ। এবার সবার শেষে কি করব? এই যে পি কিউ আর নট হয়েছে না, এইটা
আর পি প্লাস এটা অর্থাৎ এইটা এইটা, এই যে এটা হচ্ছে এইটা আর এটা হচ্ছে এইটা, তাই না? এই দুটো গুণ করে লাস্টে এখানে লিখবো, মাঝখানে গুণ আছে। 1 আর 1 গুণ করে 1, 1 আর 0 গুণ করে 0, 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 0 আর 1 গুণ করে এই 0 গুণ করে সবগুলাই 0 হচ্ছে, খালি উপরে 1 হচ্ছে, তাই না? এইভাবে আমরা শতক সারণীর মাধ্যমে এই লজিক ফাংশন সরল বিশেষ করে উপস্থাপন করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।